ফের ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে এআইএফএফকে চিঠি মোহনবাগানের। আগামী 25 অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনেই নামবে মোহনবাগান। নিজেদের দেখানো পথ থেকে সরে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বছর 3 আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশিদের সংখ্যা কমানো উচিত। সেই অনুযায়ী আইএসএল এ 6 বিদেশি নথিভুক্ত করানো হলেও প্রথম একাদশে 4 জনকে খেলানো যায়। তার পরপরই কলকাতা লিগ বিদেশিহীন করা হয়েছে। একমাত্র এএফসি টুর্নামেন্টে 6 জন বিদেশি খেলানো যায়। এবার এই নিয়ম থেকে নিজেই সরে এলো ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়েছে সুপার কাপে 6 জন বিদেশি খেলানো যাবে। তার প্রতিবাদে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টসের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশিদের সংখ্যা কমানোর জন্য আবেদন করেন। দাবি, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএল এর মতো 4 জন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। অতীতে করা ফেডারেশন সভাপতির বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে করা মন্তব্য এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের সংঘাত নতুন নয়। মাসখানেক আগে জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়েনি ক্লাব ম্যানেজমেন্ট, যার ফলে কাপা নেশনস কাপে মোহনবাগানের কোনো ফুটবলার ছিল না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া সম্ভব নয়। আগের মরশুমে জাতীয় শিবিরে আশিক কুরুনিয়ান এবং সুভাশিস বসুর চোটের কথা উল্লেখ করা হয়। তার পাল্টা দেয় ফেডারেশনও। লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, আইএসএল খেলতে গিয়ে সুভাশিসের চোট লাগে। সুতরাং ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের ঝামেলা নতুন নয়। এবার আরও একবার প্রতিবাদী চিঠি মোহনবাগান ম্যানেজমেন্টের। প্রসঙ্গত, মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্ট বিদেশিহীন করার আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান, কিন্তু তাদের এই দাবি মানা হয়নি। সেবারও ভারতীয় ফুটবলারদের স্বার্থের কথা তুলে ধরা হয়েছিল। এবার সুপার কাপেও একই আবেদন মোহনবাগানের। আইএসএল এর নিয়ম মেনে 6 জনকে নথিভুক্ত এবং 4 জনকে প্রথম একাদশে রাখার আবেদন করা হয়েছে, যাতে ভারতীয় ফুটবলাররা আরো বেশি করে খেলার সুযোগ পায়। 25 অক্টোবর কাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৃহস্পতিবার সুপার কাপের সূচিও ঘোষণা করা হবে। আই নিউজ।